আপনার কাছে পরের প্রশ্ন, এটা হচ্ছে রোজা রাখার সামাজিক উপকারিতার প্রসঙ্গ নিয়ে। এখন আপনি কি রোজা রাখার উপকারিতা সম্পর্কে কিছু বলবেন? রোজার সামাজিক উপকারিতার কথা যদি বলতে হয়, রোজা রাখলে আপনি বুঝতে পারবেন যে যারা গরিব তারা কেমন আছে। তারা খেতে পায় না, কোনো আশ্রয় নেই। আর রোজা রাখলে আমরা বুঝতে পারি যে না খেয়ে থাকলে মানুষের কেমন লাগে। আমাদের মধ্যে অনেকেই আছে ধনী, যাদের খাওয়া দাওয়া করতে কোনো সমস্যা হয় না। রোজা থাকলে আমরা বুঝতে পারি যে একজন ক্ষুধার্ত মানুষের কেমন লাগে। এভাবে গরিব মানুষদের প্রতি আমাদের তখন সহানুভূতি বেড়ে যায়। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার অসীম দয়াকে অনুভব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি ধন্যবাদ জানাই কখনো? এই যে আমাদের খাবার দিয়েছেন, তারপর পানি, অথবা একবার বাতাসের কথা চিন্তা করে দেখেন, নিঃশ্বাস নিচ্ছি, এজন্য কি আল্লাহকে ধন্যবাদ জানাই? আল্লাহ আমাদের এই যে খাবার আর পানি দিয়েছেন, ধনী লোকেরা হয়তো কখনোই এটা নিয়ে চিন্তা করে না, তবে রোজা রাখলে এটা বুঝতে পারে। এতে তারা গরিবদের প্রতি সহমর্মী হয়। এছাড়াও রোজার কারণে তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, অন্য মানুষের সাথে অনেক কিছু শেয়ার করে, তারা অন্য মানুষের দোষ ক্ষমা করে দেয়। এভাবে রোজা রাখলে বিভিন্ন দিক থেকে উপকারিতা পাবেন। আর এছাড়াও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ আল জামিতে খণ্ড নম্বর 1 হাদিস নম্বর 896। আমাদের নবী বলেছেন যে যদি তোমরা পৃথিবীর মানুষকে দয়া করো, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের দয়া করবেন। তার মানে যদি মানুষের উপকার করেন, আল্লাহ তাহলে আপনার উপর দয়া করবেন। তাহলে রোজা আমাদের একটা সুন্দর সমাজ গড়তে সাহায্য করে, পরোপকারী হতে সাহায্য করে, অন্যকে ভালোবাসতে সাহায্য করে, সচেতন হতে সাহায্য করে। এছাড়াও শুধুমাত্র গরিব লোকজনই নয়, সব মানুষের সাথে ভালো ব্যবহার করতে সাহায্য করে। পরিবারের সবার সাথে ভালো ব্যবহার করব, সমাজে সবার সাথে ভালো ব্যবহার করব। আর অনেক সময় আমরা এটা দেখি যে আমরা পরিবারকে বেশি সময় দেই না, বিশেষ করে পশ্চিমা বিশ্বে। রোজা রাখলে দিনে অন্তত 2 বার পরিবারের সাথে থাকবেন। আর আপনারা চেষ্টা করবেন রোজা রাখলে অন্তত সাহারিটা করবেন আপনারা পরিবারের সাথে, আর রোজা ভাঙার সময় পরিবারের সাথে ইফতার করবেন। এভাবে কমপক্ষে 2 বার পরিবারের সাথে সময় কাটাবেন। পরিবারের সবার সম্পর্ক জোরদার হবে, সবাই তখন একসাথে, বাবা মা সন্তান সবাই কাছাকাছি, বিশেষ করে পশ্চিমা বিশ্বে যেখানে এটা উপেক্ষিত। আমাদের এই সমাজের কথা যদি বলেন, এখানেও অনেক উপকারিতা আছে, অনেক সামাজিক উপকারিতা। আমরা অনেক সময় প্রতিবেশীর সাথে ইফতার করি, বন্ধুবান্ধবদের দাওয়াত দেই, প্রতিবেশীদের দাওয়াত দেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 3 হাদিস নাম্বার 5379। নবী বলেছেন, তোমাকে কেউ নিমন্ত্রণ দিলে প্রত্যাখ্যান করো না। মানুষ রমজানে একে অন্যকে ইফতারের সময় নিমন্ত্রণ করে, এতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ একে অন্যের কাছাকাছি আসতে পারে, প্রতিবেশী, বন্ধুবান্ধব, সমাজের আরও অনেকে। আর রোজা হলো আত্মোন্নয়নের সবচেয়ে সেরা সময়, পাশাপাশি ইসলাহ এবং দাওয়ার শ্রেষ্ঠ সময়। মসজিদে লোকজনের সাথে দেখা হবে। রমজান মাসে তুলনামূলকভাবে বেশি মানুষ মসজিদে যায়। এই লোকজনের সাথে কথাবার্তা বলবেন, তারপর তারাবির নামাজ পড়বেন। এই সময়ে আপনি ইসলাহ দিতে পারেন, অমুসলিমদের কাছে দাওয়াত দিতে পারেন। আর আপনি ঠিকই বলেছেন যে এই পবিত্র রমজান মাসে আপনার মন বদলে যেতে পারে, আল্লাহ আপনাকে হেদায়েত করবেন। এটা গুরুত্বপূর্ণ। আর সেজন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে তিরমিজিতে হাদিস নাম্বার 1924, যে আল্লাহ দয়াবর্ষণ করেন তাদের উপর যারা অন্য মানুষের উপর দয়া করে থাকে। নবী আরও বলেছেন, এই হাদিসটাতে আছে, যদি তুমি ক্ষমাশীল হও, পরম ক্ষমাশীল তোমাকে ক্ষমা করবেন। নবী আরও বলেছেন, যারা পৃথিবীতে আছে তাদের প্রতি দয়া দেখালে যিনি আকাশে আছেন তিনি তোমাকে দয়া করবেন। তাহলে রোজা সমাজ গঠনে সহযোগিতা করে, মানুষজন একে অন্যের কাছাকাছি আসে। জাযাকাল্লাহ খায়ের।